সালাম আলাইকুম। আমি আপনাদের কাছে আজকে একটা ভিডিও নিয়ে হাজির হচ্ছি। একটা বাংলাদেশিকে নিয়ে ভিডিওটা বানানো হচ্ছে। একজন বাংলাদেশি নিজের নামে লোন নিয়ে, সৌদি প্রবাসী নিজের নামে লোন নিয়েছে 3 মাস মেয়াদে। তার নাকি এখানে দোকান মাহাল অনেক কিছুই ছিল, হুন্ডি ব্যবসা করছে, হুন্ডি ব্যবসা কিছু সিআইডির কাছে টাকা আটকে গেছে। তার পরিণতিটা নিয়ে ভিডিও। তার কপিল হচ্ছে আল কাসিম হাই। সে তখন উনি বলতেছে, ভাই আমার কিছু টাকার দরকার, আমি রিয়াদে যাইতে পারতেছি না, গাড়ি ভাড়া নাই, খানা বসার টাকা নেই। আমি বললাম যে আপনার কফিলকে, আপনি কি নতুন আসছেন? না ভাই আমি পুরাতন, আমার এই সমস্যা, আমার দোকানও ছিল, সব ছিল, নিজের নামে লোন, এখন আমার নামে মামলা, আমি নামে 24,000 রিয়ালের মামলা। কথা কিন্তু আসলে বাস্তব সত্যি। তখন উনি মোবাইলে মেসেজ দেখালো, যাওয়া যতের মেসেজ। আমি আমার সাথে 3টা সৌদি মহিলা কর্মরত আছে। আমি একটা ফার্মেসিতে ডিউটি করি। তো যাই হোক, ফার্মেসির নামটা বললাম না, কারণ তাদের অনুমোদন ছাড়া, তাদের সাইদালিয়ার নাম নিয়ে ভিডিওতে কিছু বলা ঠিক না সোশ্যাল মিডিয়ায়। তখন আমি তার আরবিতে, সে আমাকে বাংলা তর্জমা মেসেজটা দেখালো। তখন আমি মেইন মেসেজটা সৌদিকে দিয়ে পড়ালাম। মেয়েটা দেখে হাসতে আছে। সে সাথের আরেকটা মেয়েকে বলে, দেখ বাংলাদেশের মানুষ, বাঙালির নামে 24,000 রিয়ালের মামলা, মিন ফি কফিল। হ্যাঁ, মহিলাটা বলতে আছে। তখন আমি বললাম, আপনার কফিল কোথায়? তখন সে বলতেছে, আমার কফিল আল কাসিম হাইল। তো এই এত টাকা আপনি কী করছেন? টাকা বাড়িতে নিচ্ছেন না কী করছেন? না বা আমার ব্যবসা ছিল, কফিল হারাকাত করে এদিক সেদিক করে কফিলও কিছু খাই লেছি, এমনি এমনি আমার টাকা পয়সা সব শেষ। কিছু টাকা বা সিআইডি ধৈরা আটকে লেছে হুন্ডি ব্যবসায়। এখন তাকে 5 দিনের টাইম দিছে। আমার সাথে পরশু দিনের ঘটনা। আজকে আমি ভিডিও সময়ের কারণে ভিডিওটা করতে পারি নাই। আরও 3 দিন আছে ওনার। তখন তার চোখে মুখে অন্ধকার, বুঝতে পারছেন? তখন সে লাস্ট পর্যন্ত, এখন আমি বলছি আপনার জন্য আমি কি করতে পারি। বলছে যে, ভাই আমার কিছু গাড়ি ভাড়ার প্রয়োজন, আমি রিয়াদ যাবো, দিয়ে গাড়ি ভাড়াটা নাই আমার, ওইখানে আমার লোক আছে, রিয়াদ গেলে আমার কিছুটা আমার উপকার হইতো। শেষ পর্যন্ত আমার সাথে যারা বাংলাদেশে ডিউটি করে তারাও আবার ডিউটিতে আসে নাই, যেগুলো ফলো একটু মন ভালো। তখন আমি বললাম, ঠিক আছে, এখন তো কেউ আসে নাই, যে 2-1 জন আইছি, আর স্যালারি পাইছি, তো এখন খানা খরচা রাখে তো আর কেউ টাকা রাখে না। তখন লাস্ট পর্যন্ত আমি আমার পাশের 2জন বাঙালিকে রিকোয়েস্ট করলাম, একজন মাসরিকে রিকোয়েস্ট করে কিছু টাকা তাকে নিয়ে দিলাম। দিয়েছিও আমি টাকাটা সামনে, যে কাউন্টারের সামনে না, মানে একটু পিছনে, যেখানে কাস্টমার ভিড় কম, জাহামা কম। তারপরেও কাউন্টারের সামনে থেকে সৌদি 2টা মহিলা দেখে, কাস্টমার গেস্ট, ওনারা দেখে একজনকে হাসাহাসি করে বলতেছে, দেখ বাঙালি টাকা দিয়ে সাহায্য করে। আমাদেরকে নিয়ে আলোচনা করে আমরা বুঝতে পারছি, কিন্তু কি করার, তার অবস্থা দেখে আমাদের কাছে খারাপ লাগে। সে পারে না চোখের পানি ফেলাতে, কিন্তু টাকা চাইছে যে, ভাই আমাকে যদি 5 টাকা 10 টাকা করে দেন, আমার জন্য অনেক কিছু। তখন তাকে আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা দিছি। চাইলে কিন্তু আমরা তার ভিডিও সহকারে দিতে পারতাম, তার বিস্তারিত জানতে পারতাম, নতুনদের জন্য উদ্দেশ্য করে। কিন্তু কেন দিমু তার ভিডিওটা, আমি কেন দিমু? কারণ সে একজন বাংলাদেশি, বিপদে পড়ছে, আমাদের কাছে সাহায্য চাইছে। সাহায্য করতে গিয়ে তার ছবি সহকারে তাকে নিয়ে আমরা হাসাহাসি ট্রল করবো সোশ্যাল মিডিয়া, এটা কিন্তু ঠিক না। ঠিক আছে, আমাদের ভিউর জন্য না। আমার এই চ্যানেলটা হচ্ছে মানুষের, গরিব দুঃখী প্রবাসী যারা সমস্যা আছে, নতুন দালালের চক্করে, তাদের পাশে দাঁড়ানো, তাদের ভালো ভালো ইনফরমেশন, ভালো কাজে আমার কাজ করা। তো যাই হোক, নিজের নামে লোন নিয়ে কেউ কখনো সৌদির নামে কফিল যাতে ভালো, উনি বলছে যে আমাকে, ভাই আমার কফিল তো ভালো। আমি বললাম, আপনি আজনবী, আপনি সৌদির নামে বিজনেস করছেন, কিন্তু ব্যবসা হলো সৌদির নামে, সে তো যে কোনো মুহূর্তে এটা বিক্রি করে দিতে পারে। তো আপনার কী লাভ? আপনি পুঁজি দিলেন, আপনি ব্যাংক লোন নিয়েছেন, ব্যাংক তো দেখবেন আপনি কি ব্যবসা করছেন না কি করছেন। তখন আর কি করার? তো এই কাজগুলো কেউ করবেন না। সৌদি প্রবাসীরত এবং কি মিডিল ইস্টের যে কোনো দেশে, নিজের যদি ওই রকম পুঁজি না থাকে, নিজের পুঁজি দিয়ে সৌদির নামে, কফিলের নামে লাইসেন্স, সব কিছু আপনার নামে লোন, প্রবাসের মাটিতে, ওই যারা যদি আপনার যারার ক্ষমতা থাকে, যদি একটা যুবা খেলতেন পারেন, তাহলে করবেন, না হলে করবেন না এগুলা।